বিভিন্ন সেক্টরগুলোতে ফেসিবাদ আবার পুনরায় মাথাচাড়া দিয়ে শক্তিশালী হয়ে উঠছিল। তখন আমরা চিন্তা করছিলাম যে রাজনৈতিক দলগুলোর বাইরে যে আমরা কিছু করতে পারি কিনা। সেই তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করি এবং আজকের যে সংগঠন আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছে ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, তাদের সাথেও আমরা যোগাযোগ করি। তো আমরা সবাই মিলে প্রায় প্রাথমিকভাবে 35টার কাছাকাছি সংগঠন যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে সক্ষম হই। পরবর্তীতে আমাদের এই সংগঠনগুলোর সংখ্যা একদিনের ব্যবধানে প্রায় 80-র কাছাকাছি চলে যায় এবং অনেক সংগঠন আমাদের সাথে এখনো যুক্ত হতে চাচ্ছে। আমরা এখনো ওইভাবে ঢালাওভাবে যুক্ত করছি না, সময় নিচ্ছি। আমাদের উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য নির্ধারণ করেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল অপকর্মের বিচার এবং জুলাই ঘোষণাপত্রটা নিশ্চিত করা। আপনারা দেখেছেন আমাদের জোট গঠনের 4 বা 5 দিনের মধ্যেই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যে পেয়েছি। গভর্নমেন্ট আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন। আমরা সেটা অবজার্ভ করছি, তারা কতটা কাজ করছেন, কিভাবে কাজ করছেন। এর পাশাপাশি আমাদের আরও এজেন্ডা রয়েছে যে আমরা সেক্টরগুলোতে যেভাবে ফেসিবাদ সংগঠিত হচ্ছে, আপনারা দেখে থাকবেন যে ভোর 3টা-4টার সময় আওয়ামী লীগ মিছিল করে, দেখবেন যে কিছু কিছু পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টাররা সেখানে পৌঁছে যায় লাইভ করার জন্য। তারা এই খবরটা কোথায় পায়? গোয়েন্দা সংস্থা এই তথ্য পাচ্ছে না, পুলিশের কাছে তথ্য নাই, তাহলে এই সাংবাদিকরা কোথায় তথ্য পাইল? তার মানে নিশ্চয়ই তাদের সাথে এই যোগ সাজেশটা আছে। তো মিডিয়াতে এবং আপনারা দেখবেন যে বিভিন্নভাবে শব্দের মারপ্যাচ খেলে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আপনারা আজকের পত্রিকার একটা রিপোর্ট দেখেছেন যেখানে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে বাংলাদেশে ম্যাস কিলিং হয়েছে কিন্তু জেনোসাইড হয় নাই, কিন্তু দুইটাই কিন্তু গণহত্যা। শব্দগত কারণে বিভিন্ন সংজ্ঞায়নের পার্থক্য রয়েছে, কিন্তু আজকের পত্রিকায় সব বিভিন্ন পত্রিকা দেখলেন হেডলাইন করলো যে বাংলাদেশে কোনো গণহত্যাই সংঘটিত হয় না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু মিডিয়াতে ঘটছে এবং তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তা আমরা সাংবাদিকদের সমন্বয়ে যে সংগঠন হয়েছে ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, এরকম আরও বেশ কয়েকটি সংগঠন আমাদের জোটে রয়েছে। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য কাজ করে যাব। আমরা মনে করি মিডিয়া যদি ফেসিবাদ মুক্ত হতে পারে, মিডিয়া যদি স্বচ্ছ হয়, মিডিয়া যদি আদতেই সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, তাহলে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ দূরের কথা, আর কেউ কোনো অপকর্মের জন্য কোনো চিন্তা, তারা অপকর্ম করার কল্পনাতেও তারা আনতে পারবে না। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।